আমি জানতাম, আর আমি সবাইকে পই পই করে বলেছিলাম যে আসল কালপিট কে নয়, মধুমিতা। ওই মধুমিতাই হচ্ছে আসল কালপিট। না, কিন্তু তোমরা আমার কথা কেউ বিশ্বাস করোনি ওর সহজ সরল মুখটা দেখে, তাই না? তাই না বলো? না আরে বাবা, আমি ওকে অনেকবার দেখেছি রাত্রিবেলায় ফোনে কথা বল। না না, এক মিনিট শুনুন না, বিশ্বাস করুন আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি চুরি করিনি বাবা। চুপ করে স্থির হয়ে বসুন মধুমিতা দি। সরি ফারজানা বেগম, আপনার এটা পরম সৌভাগ্য যে আপনাকে এখনো পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। আমাকে ছেড়ে দাও, চুপ করে বসুন। আমাকে ছেড়ে দাও, মধুমিতা দি প্লিজ বসে কথা বলুন, আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ 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 বসে কথা বলুন, বসুন প্লিজ। আপনার জন্য অনেকগুলো নিরপরাধ মানুষকে আমরা অপরাধী ভেবেছি, মিহির বাবু, বীণা দেবী, এমনকি পিয়ালি কাকিমাকে। হ্যাঁ, অবশ্য পিয়ালি কাকিমার খানিকটা দোষী, কিন্তু সেটা হঠাৎ করে লোভে পড়ে হয়েছিলেন। হ্যাঁ, এই কথাটা ঠিক যে পিয়ালি কাকিমা এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বড় কোনো স্টেপ নিতে পারেননি। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় কি জানেন ফারজানা দি? সব থেকে খারাপ লাগার বিষয় হলো শুধুমাত্র আপনার জন্য আমাকে এই দুটো মানুষকে সন্দেহ করতে হয়েছে। মুখ তুলে একবার দেখুন দুটো মানুষের দিকে। আমি করে দিচ্ছি। শুধুমাত্র আপনার জন্য এই দুটো মানুষকে আমি অপরাধী ভেবেছি। সরি মিহির বাবু, ক্ষমা করবেন বীণা দেবী। কিন্তু পরে আমি রিয়েলাইজ করি, সঞ্জয় কাকু, পরে আমি রিয়েলাইজ করি যে সত্যি মিহির বাবু এবং বীণা দেবীর মতো মানুষ হয় না। ওনারা আশ্রমে যেতেন, মা কালীর পুজো করতেন। কেন জানেন পিয়ালি কাকিমা? শুধুমাত্র এই পরিবারের শান্তি কামনার জন্য। অদ্ভুত। কিন্তু একটা জিনিস মিহিরবাবু আমি বুঝতে পারিনি, আপনি ওই বাক্স এবং নকশাগুলো নিয়ে লুকোছাপা কেন করতেন? ওটা তো অভিশাপ। অভিশাপ? কি জানো বাবলু, আমি এই বাড়ির কর্মচারী হওয়া সত্ত্বেও বোধহয় একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছিলাম। যা করার নয় তাই করে ফেলেছি। আমার ধারণা ছিল এই বাক্সে যে গুপ্তধন আছে সেটা যদি সবার সামনে চলে আসে তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে। মণি মুক্ত হিরে জহরতের ঝলকানিতে সবকিছু ঝলসে যাবে। তাই আমি প্রাণপণে এটাকে আগলে রাখতে চেয়েছিলাম। মিহির বাবু, দেখুন ফারজানা দি, দেখুন একবার, আপনার জন্য এই মানুষটাকে সন্দেহ করতে হয়েছে। তাই ফারজানা দি, এতগুলো নিরপরাধ মানুষকে যখন আমি সন্দেহ করেছি, এখন এই মানুষগুলোর জন্য তো আপনাকে ধৈর্য ধরে সবটা বলতে হবে এবং সবকিছু শুনতেও হবে। মিহির বাবু, আপনি প্লিজ বসুন। সঞ্জয় কাকু, বাক্সটা খুলুন প্লিজ।